পুরো খবর। মাইলস্টোন ট্র্যাজেডির মৃত্যু তালিকায় যোগ হলো আরও 2 নাম। আজ দুপুরে মারা যায় মাহতাব রহমান এবং তার ঘণ্টা তিনেক পর মাহিয়ার মৃত্যুর খবর আসে। সব মিলিয়ে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 31 জনের মৃত্যু হলো। আর এদিকে নিহত 5 জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি। তবে এখনো নিখোঁজ রয়েছে 5 জন। সোমবার দুপুর 1:16 মাইলস্টোন ক্যাম্পাসে আছড়ে পড়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান। চোখের পলকে নিঃশেষ হয়ে যায় অনেকগুলো প্রাণ। আহত অর্ধশতাধিকের বেশি ছোট্ট শিশু এখন চিকিৎসাধীন হাসপাতালের বিছানায়, কেউ আইসিইউতে। ঘটনার পর থেকেই মৃতের সংখ্যা নিয়ে গুজবের ডালপালা ছড়াচ্ছে নানা মাধ্যমে। শিক্ষার্থীরা করেছেন আন্দোলন। ওই দিন উদ্ধার কাজে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে যায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। উদ্ধার তৎপরতা ও মরদেহের সংখ্যা নিয়ে যে প্রোপাগান্ডা তা ভিত্তিহীন বলেন ওই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া সেনাবাহিনীর এই কর্মকর্তা। প্লেন ক্র্যাশ করার পরপরই 2 বা 3 মিনিটের মধ্যেই আমরা উপস্থিত হই। 2 মিনিটের মধ্যেই তারপর থেকে আমরা সন্ধ্যা 7:30 পর্যন্ত ছিলাম। তারপর আমরা ওই ক্যাম্পাস ত্যাগ করি। 7:30টার পরে কোনো প্রকার সেনা সদস্য কোনো কারণে বা কোনো কিছুর জন্য উত্তরা মাইলস্টোন ক্যাম্পাসে প্রবেশ করেন নাই। আহত নিহত হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীর সংখ্যা কত, সব তথ্য এক ছাতার নিচ থেকে জানাতে বুধবার মাইলস্টোনে সব পক্ষের সমন্বয়ে গঠন করা হয়েছে কন্ট্রোল রুম। তাদের সবশেষ হিসাব অনুযায়ী এখনও নিখোঁজ 5 জন। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি স্কুল কর্তৃপক্ষের কেউই। সরকারের হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা 31 জন। পুড়ে অঙ্গার হয়ে যাওয়া 5 জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে সিআইডির ফরেনসিক বিভাগ। তারা হলেন ওয়াকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মরিয়ম উম্মে আফিয়া। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 57 জন। এদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে 45 জন চিকিৎসাধীন। তাদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। 9 জন ভর্তি রয়েছেন সিএমএইচে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর থেকেই বন্ধ প্রতিষ্ঠানটির পাঠদান। উৎসুক মানুষ এখনো ভিড় করেন প্রধান ফটকের সামনে। মানুষের ভিড় এড়াতে মাইলস্টোনের হায়দার আলী যে ভবনটি রয়েছে, 2 তলা ভবন, যেখানে বিমান আছড়ে পড়েছিল, সেখানে টিন শেড দিয়ে দেওয়া হয়েছে যাতে সেই ক্ষত আবার নতুন করে মানুষের মনে দুঃখ কিংবা বেদনার সৃষ্টি না হয়। 4 দিনের মাথায় এখন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের কাছে 5 জন অভিভাবক এসেছেন তাদের সন্তান নিখোঁজ রয়েছে এমন দাবি করে। ফলে যে শত শত লাশ কিংবা শিক্ষার্থীর মরদেহ লুকিয়ে ফেলা হয়েছে যে অভিযোগ করা হচ্ছে, তাকে ভিত্তিহীন বলছে স্কুল কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সব পক্ষই। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, উত্তরা, ঢাকা।